যে সমাজে আমরা বাস করি আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে। কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো? সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার গেনারও হইতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার গেনারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি গেনার হব তো হব কি করে, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনোদিন তো প্রশ্ন করলাম না। সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজের রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারতো তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইত না। সার্চ দেন এখন, দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ। বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হইতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি? কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি? বিশ্বাস হয় না? এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না। এই জন্য যদি উন্নত হইতে চাই, আরে সুখী হইতে চাই আর সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি 2টা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, আমি অনেক বাবাকে চিনি, যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই, বা সে দাঁড় হবেও না, হবেও না, কিন্তু সে সবসময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে, বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছে। সপ্তাহ গড়ায় নাই, 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল, আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, এখনো একা একই বলে। একজন না অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি। বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বসে সে গাড়ি চাইছে, আমি কেন গাড়ি কিনা দিলাম? কেন সে বেপরোয়া চালাইলো? কেন সে অ্যাক্সিডেন্ট করলো? কেন সে মারা গেল? আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত না। তার মনের বাসনা এটা। কি বলে? আজকে যদি এই মসজিদ থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না, কোনো চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করবো না। না পাইলাম তাইলে সবর করব। দেখেন আপনি কতটুকু, আপনার পরিবার কতটুকু সুখী হয়, আপনি কতটুকু হ্যাপি হন, কতটুকু আপনি গেনার হন। আপনি 1 মাস না 2 মাস করে দেখেন, শুধু ট্রাই হিসাবে আপনি 2 মাস করে দেখেন আমার কথার উপরে। এটা ছিল সুখের মূল মন্ত্র। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে। আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্যারিয়ার নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন, ওই সুন্নত নিয়ে আসছেন।
যেটার মাপকাঠি দ্বারা, যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে। না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না। এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না, আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস এটাই আনছেন, ওনাদাউ মাওয়াদিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানোর মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো, কান খোলা শোনো, তোমাকে কিন্তু কিয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়া মাপবো। এই জন্য আসে, কবির কথাই সত্য, দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়। কিন্তু আমি এটা বাদেই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজলভ্য হলো বাংলাদেশ। দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমি যতটুকু ঘোরা দেখছি, বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই, এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ। এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয়, আমার মন বলে, মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন, সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, কারণ এটাই এই দেশে আজ পর্যন্ত স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশে যত দুর্যোগের কথা বলা হয়েছে, কোনো দুর্যোগ এই দেশে আসে না। চাই সেটা বিলবুল রূপে হোক, চাই সেটা নার্গিস রূপে হোক, চাই সেটা সিডর রূপে হোক, চাই সেটা শতবারের ভূমিকম্পের রূপে হোক, কোনো দুর্যোগ এই দেশে আসে না। বিপর্যয় ঘটে নাই, দুর্যোগ আসছে, বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, গত 2 বছরে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ এই কথা দেখাইতে পারবে না, একদিনের জন্য কেউ দেখাইতে পারবে না যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা 0-র কোটায় ছিল। কিন্তু বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছে, একজনও মারা যায় না ডিসেম্বরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে গেলে বলে আসছি বুখারী খতমের ভিতরে যে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। 100 টাকা দিয়ে এখনো পেট ভরে খাওয়া যায় না, যায় না? হ্যাঁ, এমনও জায়গা আছে ভাত ডাল যত খাইতে পারেন, শুধু তরকারির দাম 100 টাকা, ভাত ডাল ফ্রি না, নাই? হ্যাঁ হ্যাঁ, $1 সাম সেন্ট হয়, 90 টাকা ডলার, আর 10 টাকায় আর কত পয়সা পাবেন ডলারের? হ্যাঁ, দুনিয়ার কোনো দেশ নাই $1 দিয়ে আপনি পেট ভরে খাবেন। আমেরিকা তো একটা পানি কিনতে ½ লিটার কিনতে গেলেও $1 বেশি দিতে হয়। এত বরকতময় দেশ দুনিয়ার কোথাও দেখিনি আমি, এত বরকত, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, হুজুররা কয় টাকা বেতন পায়? বলুক না, সভাপতি সাহেব এখানে আছে। আমাদের কমিশনার সাহেব তো মাদ্রাসার সাথে পড়ছে না, মাদ্রাসায় আমরা তো অনেক আগের থেকে চিনি, যদিও পুরা পড়েন নাই, কিন্তু হাতের খড়ি তো মাদ্রাসার থেকে। বলো কয় টাকা বেতন পায়? কিন্তু এদের জামার কালার দেখেন, আপনার জামার চেয়ে অনেক চকচকা। যেই কয় টাকা পায় ওইটা কয় টাকার ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না। আমাদের সাধারণ চাকরিজীবীরা কয় টাকা পায়? আলহামদুলিল্লাহ, বরকত আছে না নাই? হ্যাঁ, আরেকটা কথা বললে কে কি মনে করবেন জানি না, বরকত আছে বিদায়ী, তো বরকত আছে বিদায়ী। ছোট একটা দেশ, এত জনসংখ্যা, তারপরও মাঝে মাঝে অনেক রাস্তাঘাট দিয়ে চললে মনে হয় না আপনাকে চোখ বন্ধ করে মাওয়ায় নিয়ে ছেড়ে দিব রাত্রে, আপনি বুঝবেনই না যে এটা মাওয়ায় দাঁড়ায় আছেন। হাইওয়ের ভিতরে ছেড়ে দিব আপনাকে, আপনি মনে করবেন ইউরোপের কোনো দেশে দাঁড়ায় আছেন। আমি বলবো এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের একটা অংশ। তো আমাদের দেশে পরিবেশের কারণে, দিনই পরিবেশ, এই করোনা লগ্নে রাত্র বাজতে চলছে 11টা, কত 11:30, পড়া 11:26। দুনিয়ার কোনো দেশে পাবেন না। অমিক্রণ দুনিয়ার থেকে উঠা যায় নাই,
যদিও 21 তারিখ পর্যন্ত প্রজ্ঞাপন ছিল, 22 তারিখ থেকে শিথিলতা আসছে, যার কারণে হয়তো আমরা এখানে অনুমতি পাইছি, না আমাদেরকে মসজিদের ভিতরে করতে হতো, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা। এই জন্য আমল শিখা, যেটার দ্বারা আল্লাহ তুলবে, আমাদের জন্য শিখা বড় সহজ। এই জন্য আমি 4টা কথা বলবো। আসেন, বাস্তবিকই যদি নিজেকে ওই আমলের পাল্লায়, যে ডিজিটাল পাল্লা, সুপার ডিজিটাল পাল্লা বা মিটার বা স্কেল যেটা দিয়ে আল্লাহ মাপবেন, যদি ওটাকে আমি আমাকে পুরা করতে চাই, যে আমি পুরা ওটাতে আসতে চাই, আমার যেন কোনো কম না হয়, আমি যেন পুরা হই, কমসে কম আমার 2 দিকের ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকেরটা নাজুক হোক, সমান যেন হয়, যেটাকে কি বলে জানি, ড্র হয়। এটাও যদি আমি চাই, তাহলে আমাদেরকে আজকের থেকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর, আমাদেরকে নিজেদেরকে মসজিদের সাথে সংযুক্ত করতে হবে। রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা কিন্তু। হ্যাঁ, নামান মসজিদের সাথেও যদি না পারি, তাহলে যেইখানে নামাজের রক্ত হবে ওইখানেই আমি দাঁড়ায় যাব। এটা তো পারবো। হ্যাঁ, দ্বিতীয় হলো আমরা দ্বীনি মাদারেসের সাথে নিজেদের সম্পর্ক জড়ব। আপনার কাছ থেকে আমি সাহায্য চাই না, আপনি শুধু সম্পর্ক করার জন্য যখনই সুযোগ হয় একটু হাইটা চলে আসবেন, একটু দেখা চলে আসবেন, একটু মহব্বতের সাথে যাবেন, একটুই নজর দিয়া চলে আসবেন। কেউ যদি জিজ্ঞেস করে কেন আসছেন, বলে ভালো লাগে তো, এই জন্য একটু দেখতে চলে আসছে। এতটুকু তো পারবেন। আপনি সাহায্যের দরকার নাই, আপনি এটা চিন্তা করেন না আমরা সাহায্য করলেই হবে, নাহলে হবে না। না না না, আপনি জানেন না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো। তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে আমরা আমাদের সম্পর্ক জড়ব। উঠা বসা, চলা ফিরা, কথাবার্তা, এমনকি খাওয়া লওয়া, কখনো ওদেরটা খাবো, কখনো ওদেরকে খাওয়া নিয়ে খাওয়াবো। ভালো সম্পর্ক করব। কি হলো? বসেন 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 বসেন, আপনারা বসেন। কিছু হয় না, কিছু হয় না, এটা এমনি ভালো সম্পর্ক করব, ঠিক আছে? হ্যাঁ, আর চতুর্থ হলো আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক করব। এই 4টা কাজ করব তো পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। ওই সময়, যেই সময় আপনি প্রথম আকাশে, ওই জায়গা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই জায়গা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই জায়গা যেখানে শান্তি নাজেল হইতেছে, আয় আল্লাহ, ওই সময়, যে সময় আপনি মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িওয়ালাও আছে, কাঁচা দাড়িওয়ালাও আছে, যুবকও আছে, সর্ব ধরনের লোক, এমনকি মা বোনরা পর্দার অন্তরালে আছে, সবাইকে নিয়ে হাত তুলছি। মালিক, ওই সময়, যেই সময় তুমি মাফ করার জন্য ডাকতেছ, মালিক আজকে এই মজমা মাপ ছাড়া উঠতে চায় না, কবুলিয়ত ছাড়া উঠতে চায় না, গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। আপনার হাবিবের উম্মত আজকে মাপ ছাড়া উঠতে চায় না। বুখারী খতমের পরে মালিক, কোরআনের খতমের পরে মালিক, আমরা হাত তুলছি, আজকে আমরা খালি হাতে উঠতে চাই না। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন,
পুরা এলাকাকে কবুল করেন, পুরা উম্মতকে কবুল করেন। আল্লাহ আমি এই এলাকারই বাসিন্দা, হায় আল্লাহ আপনি আমার এলাকার নারী পুরুষদেরকে কবুল করেন, এদের গুনাহকে মাফ করে দেন। আমি এদের পক্ষ থেকে মাফ চাইতেছি, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, মালিক এদেরকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ আজকে মাফ ছাড়া উঠতে চাই না। এত সুন্দরভাবে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো, তো চড়াইলো কে? যে গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি না, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? যুবক রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলি, এই যৌবন তোমাকে দিল কে? কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য, কাম্মিল সাব সাবাকা কাইলাল মাউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে। না নাই, কবির কথাই তো সত্য, জমি খা গই নাও জোয়া कैसे कैसे, কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিল, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, শিক্ষিত মানুষগুলো যে কেন হারাইলো আমি বুঝলাম। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোন বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যেতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইলো তো হইলো কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। বাওনা চিনেন? কি বলে এটাকে? শর্ট, গ্রাম্য ভাষাই বলেন না, বলে না বাবন হয়ে চাঁদের কোণে হাত বাড়াইতে নাই। বাবন বেটে, আমার মনে আছে আমি 6 বার ক্যামেরুন গেছি। 250 কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে, যেখানে 1.5 মানুষ বাস করে। 1.5 হাত হবে, আমার চেয়ে বেশি না। আমি 6 বারই ওদেরকে দেখছি। ওরা জমিনে বাস করে না, মাচান বান্ধা থাকে। ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত একজনকে সভ্য বানাইতে পারে না। সারাদিন বড় প্রজেক্টরে দেখায় ওদেরকে সভ্য বানানোর জন্য। বিকাল যখন হয়, ছোট ছোট দাও আছে ওদের সাথে, বিকাল বেলাগুলো সব ফাইরা ফুরা কাইটা কুটা শেষ করে ফেলে। আমার মনে আছে 5-6 বছর আগে ফ্রান্সের অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে ছিল। 150-200 আমাদের ইস্তেমা আসছিল ক্যামেরুনের। সবার মাথায় পাগড়ি, জুব্বা, মেসোয়া। এবার বুঝেন 1.5 মানুষটা যখন জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগায়, আবার দাড়িও আছে, আবার মেসোয়া করছে, বড় কেমন দেখা যায়। তো আমাকে অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলে কি করা? তো আমি ওকে আমার ভাষায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো? বলছে সেটা আবার কি? তো আমি বললাম যে শোনো, আমাদের প্রবাদ বাক্য আছে পরশ পাথর, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো বলে তোমার কাছ থেকে নতুন শুনলাম,
আমি বললাম তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে আছে, যার কারণে আমরা ওদেরকে সভ্য বানাইতে পারছি। তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল, ও ভাবতেছিল কোনো স্টোন ফেস্টোন হবে, যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে। তাই আমি বলতেছিলাম এটা স্টোন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সভ্য বানাইছি। তো হাসতে হাসতে উঠে চলে গেছে, ওর তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না, ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শুনে চলে গেছে, বাকি আগে কি করছে আমার জানা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারতো তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না। আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে না। মার পেটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসে না যে ওটাকে ঠিক করে দিবে। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে, আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার পেটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে, টাকার পাহাড় আছে, শুধু পাহাড় না, টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে, কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে ওই প্রতিবন্ধতা দূর করার পর এখন পর্যন্ত প্রযুক্তি আসে না, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বিশ্বাস হয়? আপনাকে পূর্ণতা দিল তো দিল কে? আল্লাহ এই জন্য অভিযোগ করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে আমার থেকে বিমুখ কে করবে। এই জন্য আসেন, প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই, বাবা উচিত, সবাই চলে গেছে, আমরাও যাব, কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব। যুবক, কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে, এটা আমি মানি, আমি বিরোধিতা করতেছি না। কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়, যুবকরা বুঝবে। কাঠ দিয়া কাঠ পিটানো বুড়ারা বুঝবে না। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? হ্যাঁ, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে, এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না। ওটাও কাঠের, ওটার উপরে চামড়া লাগানো থাকে, চামড়া দিয়ে ওটাকে, ওটা দিয়ে পিঠেও সারা দুনিয়া প্রসিদ্ধ হওয়া যায়, পরিচিত হওয়া যায়। আমার প্রশ্ন এটা না, বা ব্যঙ্গও করতে চাই না, আমি বুঝানোর জন্য নিয়ে আসতে চাই। আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই, আবার অন্যদিকেও নিতে চাই না। আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই, আমি তো আমার রসুলের আশিক বানাইতে চাই, আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই। যুবক বুঝুক তার দাম কত, নারী বুঝুক নারীত্বের দাম কত। সারা জগতে একজন পুরুষ আছে যে 8 জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন পুরুষ। পুরুষ জগতে একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নেই, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর নারী জগতের প্রত্যেকটা নারী, এমনকি আমার ঘরে যে কাজ করে, আমার ঘরে যে ঝাড়ু পোছার কাজ করে, এমনকি আমাদের রাস্তাগুলো যে মা বোনরা পরিষ্কার করে, সকালে উঠলে দেখি কখনো রাত্র 3টায় আসি, 4টায় আসি, 5টায় ঢাকা ঢুকি, তখন দেখি সুবে সাদেকের সময় নেমে যায়, রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায়। ওই মা বোনও যদি ইচ্ছা করে তাহলে সেও জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রাসূল হাদিস কোনোদিন বসতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় তুমি ঢুকতে পারো। আমার প্রথম প্রশ্ন যে চলে তো যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাবে? কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবে? কোন জিনিস নিয়ে? আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস, দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে, প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল, ভিন্ন ভিন্ন মাপকাঠি। কোন জিনিস ফিতা দিয়ে মাপা হয়, কোন জিনিস মিটার দিয়ে মাপা হয়, কোন জিনিস স্কেল দিয়ে মাপা হয়, কখনো নর্মাল স্কেল, কখনো ডিজিটাল স্কেল। আমাদের তালতলা মার্কেটে চলে যায়, এখানে সোনার দোকান আছে, যা দেখবেন ওদের কাছে স্কেল আছে, কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলো ওপেন না, চতুর্দিকে কাঁচ দিয়ে আবদ্ধ করা, আবার সামনের গেটটাও কাঁচ দিয়ে আবদ্ধ করা। স্কেলের উপরে সোনার জিনিস রাখা গেটটাকে অফ করে তারপরে সুইচ অন করে, এর আগে অন করে না। ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢোকে তাহলে হতে পারে আমি লাভবান হব, ক্রেতা লস হবে, অথবা ক্রেতা লাভবান হবে, মালিক লস হবে। ওদেরও ডিজিটাল, সবজি মাপে এটাও ডিজিটাল, কিন্তু পার্থক্য আছে। শেষ কথা,
কেননা দর্শে বুখারি ছিল আজকে, আমার কথা বলা উচিত ছিল না, কেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী, বর্তমানে আলেম ওলামাদের সবচেয়ে বড় মুরব্বী। মানুষ সাদাসিধা, কিন্তু কখনো সাদাসিধা মানুষও, সাদাসিধা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সিভিল বেশে বহুত বড় বড় লোকও থাকে। আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড়, কিন্তু বেশভূষা কিন্তু সিভিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদ্দাজিল্লাহুল আলী এরকম এক ব্যক্তিত্ব, ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না। কিন্তু খতমে বুখারী শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে। কসম খোদার এটাই সত্য। আপনি আর আমি যেই সোসাইটিতে বাস করি না কেন, যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন, উপর থেকে উপর পজিশন হতে পারে, সারা দুনিয়া আপনি আর আমি একক ব্যক্তিত্বের মালিকও হতে পারে, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই, দ্বিতীয় কোনো মাপকাঠি নাই। আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে। ওই স্কেল কোনো নর্মাল স্কেল না, ওটা হলো শুধু ডিজিটাল না, সুপার ডিজিটাল স্কেল দিয়ে আল্লাহ মাপবে। সুপার কোরআন এটাই বুঝাইতে চেয়েছে, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও মানুষ, আসছে যে দিন তুই হাজারো ভাবে মাপিস, হাজারো ভাবে মাপিস। আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে মাপে, কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহর কাছে মাপকাঠি একটাই। আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই, আর যেই কোনো সোসাইটিতে থাকি না কেন, যেই কোনো দেশেই থাকি না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, যেই কোনো পেশায় পেশাজীবী হই না কেন, গরিব থেকে গরিব হই না কেন, ধনী থেকে ধনী হই না কেন, কসম খোদার, যুবক হোক আর নারী হোক, আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কেল দিয়ে মাপবে, আমলের স্কেল। এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের, শেষ হাদিসও আমলের। প্রথমটা শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, শেষ হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন, কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মানুষ আজকে তোমাকে যেই কোনো পাল্লায় মাপা হোক তাতে কিছু আসে যায় না। তোমাকে আজকে দুনিয়াওয়ালারা কোন পাল্লায় মাপে এটা আমাদের বিষয় না। আল্লাহ যেন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, এটা আমার বিষয় না, তোমাকে আমি মাপবো আমলের পাল্লা দিয়া। আর তোমাদের মতো ডিজিটাল পাল্লা হবে না, ওটা সুপার ডিজিটাল পাল্লা হবে। এই জন্য নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শেষ কথায় চলে আসছি, আসেন একটু ভাবি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে, অন্য দুনিয়ার কোনো বস্তু দিয়া মাপবে না। দুই একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। যদি বস্তু দিয়া মাপতেন, যদি মাপতেন, তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন। একটা উদাহরণ দিয়ে দেখাই। আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবী, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিয়েছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করা, মন মানতে ছিল না। জিব্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তো লজিকলি যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপশিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক, তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না? কেন হলো না? আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে না, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন না। সত্য তো? অথচ আল্লাহ রসুলের
আল্লাহ রসুলের। এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন। আমার যে দেবে কিন্তু সনদ আছে। আল্লাহ রসুল রাত্রে পেশাব করছেন। উম্মে আইমান পিপাসার আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন। সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল, রাত্র। আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না। তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে দিচ্ছেন, কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগ্রাণী অনুভব হয়েছে। সকালে আল্লাহ রসুল বলছে, আহরি কি উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রসুল আল্লাহ, ভুলে তো রাত্রে খায়া ফেলছি, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না। আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে নাই। আরেক রেওয়ায়াতে আছে এই শরীর জাহান্নামে যাবে না। মুস্তাদরেকে হাকিমের রেওয়ায়াত আছে, এটা হাসানুন সহিহ, কোনো জয়ীফ হাদিস না। অনেক ওলামায়ে কেরাম শুনা বলে, আপনি এটা কোত্থেকে বলেন? অনেকজনই কিন্তু আঙ্গুলে উঠে দিছে। হ্যাঁ, মুজিজাতুর রাসূল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিয়ে না, মুজিজাতুর রাসূলে আছে, সব লেখা আছে ওইখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব বুনে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয়, কি তো দাসী, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হলো না কেন? আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, মানুষ না, মানুষের তো খোলে খোলেই, বৃক্ষের পর্যন্ত খোলে, বৃক্ষের। আল্লাহ রসুল ঘুমানো ছিলেন। যুবক, তোমাদের পায়ে শুধু শুধু আমি ধরি না, আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এইদিকে আসতেছে। আল্লাহ রসুলের মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল। আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো হাসতে হাসতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে কি? বলে গাছ মানুষের মতো আসলো, দীর্ঘক্ষণ দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে অনুরোধ করছে, মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেওয়া যায় না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায়, আবু তালেবের ভাগ্য খোলে নাই। তদ্রুপ আরেকটা কথা মনে উঠলো, যুবক, যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি, স্টাইল, ঠিক না? কি যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বোঝো তো? সারাদিন নেটে তালাশ করতে থাকে, কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হায় যুবক, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি করবে বলো? তোমার বিবেককে প্রশ্ন করে বলো, কি করবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। তো যেটা বুঝাইতেছিলাম, ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া। ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, মদিনার থেকে বেশি দূরে ছিলেন। মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতে ঢোকার সময়। দুনিয়াতে যা দেওয়ার দিছেন, কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেশ করেনি জান্নাতে ঢুকবে, তো আল্লাহ গেইটে দাঁড় করায় দেবে, বলবে অবেশ, সবাইকে বলবে অবেশকে বাধা দাও, সেজন্য না ঢুকে। অবেশের দিল শুকায় যাবে, দরজায় চলে আসলাম, থামায় দিল। আল্লাহ বলে, অবেশ, আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই, সুযোগ তোমার ছিল সাহাবী হওয়ার। কেন আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেশ মুসলমান। সাহাবী হওয়া কত বড় যে দৌলত, এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো। যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়, 1500, কোরআনের 1500 আয়াত আছে সাহাবাদের সাথে, একটা না 1500 আয়াত আছে। সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের সামনে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলেন নবীজি সবাইকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। অবেশ সাহাবী হইতে পারতো,
কিন্তু এক মার এক ছেলে কার কাছে ভিক্ষে রেখে গেছে। মুসলমান তো হয়েছেন বটে, আল্লাহর দিকে তাকায় বলছে, আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবী কুরবান করলাম, আমি মাকে কার কাছে রেখে দেব? জান্নাতের গেটে দিবে আল্লাহ বলবে। আল্লাহ বলবে অবেশ দুজকের দিকে তাকাও, তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে। কিতাবে আছে আরবের এক গোত্রের সমপরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারা দুজক থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আজকে মানুষ কতটুকু অকৃতজ্ঞ, ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে আল্লাহর কথাই সত্য, মানুষ মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই। মানুষের মতো এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম, আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন। ভাগ্য যদি খুলতে না চাইতেন কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে, যা বুঝাইতে চাইতেছি। আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসে। দুই চারটা প্রমাণ দিয়ে দেখি বুঝে আসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন, আমাদেরকে 1000-900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয়। ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে। ভালোবাসার পাত্রকে বেশি আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র। 900 বছর দেই তো দেই কি কইরা, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না। তোমরা 60-70 বছরই খাইতে আসো, এতটুকুই যথেষ্ট। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই। যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি, তোমরা ভালোবাসার পাত্র। 60-70 বছর মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আবার বলতেছে, শুনো, প্রথমে 15 বছর তোমাদেরকে মাফ করে দিলাম। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না। পক্ষে তো যাইতে দিব, কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না। এই 15 বছর মাফ। তুমি ভালোবাসার পাত্র। 60 বছরও আমার কাছে বেশি হয়ে গেছে, 70 বছরও বেশি হয়ে গেছে। এই জন্য 15 বছর প্রথমে মাফ করে দিলাম। যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে, এখন কি করবেন? এটাও বেশি। তারপরে বলতেছে যা রয়ে গেছে তার 4 ভাগের 1 ভাগ মাফ। কেননা 24 ঘন্টা কমসে কম তোমরা 6 ঘন্টা ঘুমাও। যতক্ষণ ঘুমায় থাকবে আমি কলম উঠায় রাখবো, তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না। জিজ্ঞেস করেন ওরা আমাদেরকে রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কি লেখে? ওলামা একমত, তাহলে এরা একমত হবে। আল্লাহ বলে একটু কমায় দিলাম, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লেস। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চায়। আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না। কি নজরদারি বোঝেন? কি? হ্যাঁ, চোখে চোখে রাখা, ঠিক না? নজরদারি, নজরদারি বোঝেন? তো ভালো বাংলা বলেন না, আমি তো ভালো বাংলাও জানি না। গোয়েন্দাগিরি করা হয় না, ঠিক না? আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না। আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র, এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দেব। ভালোবাসি ভালোবাসি এই জন্য মাফ করে দেব। ইয়াফু আন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ইয়াফু আন কাসীর যদি হয় তো বাকি থাকে তো থাকে কি? জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন আর কি থাকে? আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা, এই জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাসীর,
বেশিরভাগই মাফ করে দেন। চোখে চোখে তোমাদেরকে রাখেন, গোয়েন্দাগিরি করি না, দেখি তারপরও কিছু বলি না, দেখি তারপরও কিছু বলি না। ভালোবাসেন, আরো ডজন কেন কয়েকশ দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ও আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে, দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাছাই লগ্নে। বাছাই বোঝেন? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন, বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যাইয়া জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক, উম্মতে মুহাম্মাদি। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি, ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হলো তো হলো কি? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগাই দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, লেবেল লাগানো, তোমরা খায়রে উম্মাহ, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবে, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গার থেকে, নামাজের ব্যবহৃত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। শুধু খায়রে উম্মত বলে নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সেজদা আছে, নামাজ আছে, উজু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। লেবেল লাগানো আছে, এই জন্য নূর ফুটা বাহির হবে। আল্লাহর রাসূল আমাদেরকে লেবেল দেখাচ্ছি, 3 বার কুদরতি হাত লাগাইছে। আরো যে কতগুলো দেখানো যায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই জন্য অধিকাংশ কি করে দেন? আমার জাতি তো বুঝলো না। আমার জাতি যদি 30 মিনিট আল্লাহকে দেয়া দিত তাহলে আমি আরো ভালোবাসি। যদি 32 মিনিট ডেলি আল্লাহকে দেয়া দিত তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম। আল্লাহ অধিকাংশ তো মাফ করা দেন, ইয়াফু আন কাসীর, তারপরও তো কিছু বাকি থেকে যায়, ওটা মাফ হবে কখন? আল্লাহ বলে আসসালাতু ইলাস সালাহ, তুই 32 মিনিট আমাকে দিয়া দে, এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহটা আমি মাফ করে দিতে দেরি করব না। হাদিস, আসসালাতু ইলাস সালাতি কাফারা। যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায়, তা আল্লাহ বলে আল জুমাতু ইলাল জুমা কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরা সপ্তাহে যেটা বেঁচে গেছে ওইটাকে মাফ করতে দেরি করবো না। মালিককে যদি মালিক বলি আরো যদি কিছু থেকে গেল, তো বলে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, সারা বছর একটা মাফ করতে দেরি করি না। কেননা তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। ভালোবাসার পাথর গুনাহ নিয়ে আসে তো আসে কি? রাগ হয়ে যাবেন? বলবো এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে যায়। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু সত্য এটাই। আমার জাতি 90 ভাগ কোরআন পড়তে যায়। আচ্ছা আরেকটু বাড়ায় দিলাম, 70 ভাগ তো হবেই, ঠিক না? কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু আফসোস, কোরআন পড়তে জানে না, ঠিক আছে, কিন্তু যদি কোরআনটাকে মহব্বত করতে জানতো, ডেলি একবার হাতে নিয়ে, সকালে একবার, বিকালে নিয়ে, যদি একটা চুমা দিয়া বলতো মালিক পড়তে তো পারি না, মহব্বত তো করতে পারি, এতটুক যদি বলতো, তাইলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম।
আল্লাহ তো কিতাব দেন না, কালাম দিচ্ছেন, কালাম। জানি না বুঝবেন কিনা, আমি বুঝানোর দিকে নিয়ে যেতেছি, বুঝবেন কিনা। আল্লাহ বলে কালাম দিলাম, পড়তে পারে না তাতে কি এসে যায়? কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। তো ভালোবাসা, ভালোবাসি, এটার প্রমাণ আর কি হইল? তাইলে আর কি ভালোবাসলাম? যে আমি কালাম দিলাম, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। আমি যদি মালিককে বলি, মালিক পড়তে তো পারে না, খতমের সওয়াব নিয়ে আসবে, তো আসবে কি করে? তো আল্লাহ বলে তাইলে ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? সিস্টেম তো আমার কাছে, তাই না? সিস্টেম কার কাছে? আল্লাহর কাছে। মা নানসাখু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলাহা। সিস্টেম তো আমার কাছে, আমি ভালোবাসি। প্রমাণ পেলে কি করে হলো যে আমি ভালোবাসি? কালাম দিলাম, খতমের সওয়াব ছেড়া চলে আসবে। পড়তে পারে না, আমি বললাম মালিক। আল্লাহ বলে সিস্টেম করে দিলাম, সূরা ইখলাস নাযিল করলাম। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। তিনবার পড়তে দেরি, 30 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করব না। আল্লাহ ভালোবাসে, চায় না কেউ কোরআনের খতম ছাড়া, সওয়াব ছাড়া আল্লাহর কাছে যাক। কিন্তু পায়ে হাত রেখা বলি, আমি এই মজমার কয়জন হাত উঠাইতে পারবে? যারা দাঁড়ায় আছে তারাও, যারা বসে আছে তারাও, যারা বয়স্ক তারাও, যারা যুবক তারাও। অন্তরালে আওয়াজ চাইতেছে মা বোনদের কাছে, পায়ে হাত রেখা আমি বলতে চাইতেছি, এই মজমায় কয়জন হবে যে প্রতিদিন এই নিয়তে সূরা ইখলাসকে 3 বার পড়ে, যে আজকের দিনে আমি আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই, 3 বার সূরা ইখলাস পড়া? এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে? না না, পড়ি না, পড়বো না, না পড়ি। আগে গ্রামার বোঝেন, বোঝেন হাত নামান, আগে গ্রামার বোঝেন। আমরা তো জানি না গ্রামার ভাষা, আপনারা তো শিক্ষিত, আপনারা আমাদের চেয়ে গ্রামার ভালো জানেন। আমি কন্টিনিউ ডেলি পড়ি, এটা আমার অভ্যাস, যে আমি 3 বার ডেলি সূরা ইখলাস এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। যদি পড়তাম তাহলে 31st নাইটের দিন হয়তো নতুন বৎসরের জন্য কেউ খুশি করত, আর আমি খুশি করতে পারতাম যে 31st নাইট 365 দিন আমার আমল নামায় 365 খতম লেখা হয়ে গেছে। এই জন্য আমি আজকে খুশি করতেছি। পারতাম না, পারতাম। কিন্তু আমার জাতি কয়জন? ভালোবাসা হয়, ভালোবাসা কিন্তু নাইলে এটা কোনোদিন দিতেন না। ওলামা যদি আমাকে বলে যে আপনি এটা কোত্থেকে বাহির করলেন, কিন্তু হাদিস তো সত্য, একবার 10 পারা, ঠিক না? কিন্তু সূরা ইখলাস তো আল্লাহ নাযিল করছেন, আল্লাহর পরিচয়, ওনারা শানে নুজুল এটা বলবেন। আমি সাহাবীর কল দিয়ে দিতেছি, সূরা ইখলাস যদি নাযিল হয় তো গ্রাম্য সাহাবী মদিনায় দৌড়াইতেছিল আর স্লোগান দিতেছিল, হে আমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই থামায় জিজ্ঞাসা করছে, তুই এই স্লোগান দিস কেন? যে জয় রবের জয়, কিসের মাধ্যমে জয়? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা, 3 আয়াত, পড়তে লাগে না 1 মিনিট, কিন্তু সওয়াব তো দেয় 1 গাঁটটি। আল্লাহ রাসূলের কাছে যখন নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুঝছে, তোমরা বোঝো না, এই বুঝছে, তোমরা বোঝো না। আরে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু সত্য তো এটাই, যত ভালোবাসুকই না কেন, যত ভালোবাসুকই না কেন, কিন্তু কোরআন তো এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফার। ও মানুষ, সৃষ্টির ভিতরে তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি? একটা তো দেখাইলাম বাস্তব, মা বাবা দিয়া, আল্লাহ দিয়েও দেখা যায়, দেখানো যায় যে আমরা কতটুকু আল্লাহর অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যদি না হইতাম তাহলে তো সবাই অভ্যস্ত হইতাম। কোরআন ডেলি সকালে বিকালে নিতাম, আর একটা চুমা দিতাম, আর বলতাম আল্লাহ আমি ভালোবাসি। আর সত্য এটাই যে কোরআনকে যতটুকু ভালোবাসবে, কোরআন তাকে বুকে জড়ায়া জান্নাতে ঢুকাবে। কোরআন তাকে বুকে নিবে। আজকে সে বুকে নিতেছে, কালকে কোরআন কিন্তু তাকে বুকে নিবে। কোরআন তাকে কাঁধে নিবে, কোরআন তাকে মাথায় নিয়ে জান্নাতে পৌঁছাবে। ওলামাদেরকে জিজ্ঞাসা কর, যাক আমি যেটা শুরু করছিলাম যেখান থেকে, ওখানে আবার ফুটাবে জিগা বুঝানোর জন্য
যে মানুষ সৃষ্টির সর্বদিকে সেরা। এটাই আমার কথা শুনছে। আমি অনেক দূর আগে চলে গেছি, কথাকে গুছায় নিয়ে আসতেছি। কালকে ওয়ার্কিং ডে, অফিসও আপনাদের যেতে হবে, ঠিক না? লম্বা করলে তো চলবে না, এই জন্য অতি তাড়াতাড়ি গুটায় দিতে হবে। আমি গুটায় নিয়ে আসতেছি, কেন সব সময় আপনাদের প্রোগ্রাম হয় বৃহস্পতিবার নাহলে শুক্রবার, শনিবারও ছুটি থাকে, শুক্রবারও ছুটি থাকে, কিন্তু আজকে এইবার চলে আসছে ওয়ার্কিং ডেতে, কালকে অফিসে যেতে হবে। এই জন্য আমি গুছায় নিয়ে আসতেছি। যে মানুষটা সৃষ্টির সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসে, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত। এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, চিন্তা করা উচিত। দুনিয়া আমাদের অবস্থান যেমনই থাকুক না, অবস্থান তো বুঝেন, পজিশন তো বুঝেন, যেমনই থাকুক না কেন, পুরের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি, ঠিক না? আবার টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটা শব্দটা বললাম না আমি, শব্দটা বললে বলতে পারি, কিন্তু বললাম না। দুনিয়ার অবস্থান যেমনই থাকে, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবো, অচিরেই যাব, যে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক ঊর্ধ্বে, আমি মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই, কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়া, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসে না। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কে কখন যাব এটা কারো জানা না। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোগ থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি, কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়, অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশু আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না, পায় না? মানেন আপনারা? না মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে। হ্যাঁ, আসে মাটিতে শোয়া রেখা চলে যায়, ঠিক না? প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না, থাকে? তো যে মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, তিনি দিলে কাটতে পারে। আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম, যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি, চিন্তা করি যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কত। এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রাসূলের কাছে আমার অবস্থান কতটুকু, আল্লাহর রাসূলের কাছে আমার অবস্থান কতটুকু। কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা, ওইখানে বাজার একটাই। আজকে হাজারো বাজার, নাহলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে। মালি বুঝেন? আমরা প্রত্যেকে কিন্তু তার পরিবারে একজন মালি, অভিভাবক একজন কি, আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড় অফিসটা একটা বাগান, আমি একজন মালি। तो कबीर कथा ही सत्य, इस दुनिया में हजारों करोड़ों लाखों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজো রাম ফেরেন না আমার উপরে,
কেউ অপব্যাখ্যা করেন না, নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করোনা লগ্নে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিকভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে হবে। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে, জানাজা কাফন দূরের কথা, করোনায় মারা গেছে বিদায় শেষমেশ বাপের চেহারা পর্যন্ত দেখে নেয়, মার চেহারা পর্যন্ত দেখে নেয়। আসেন দুনিয়াওয়ালা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমি বলবো দুনিয়ার সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও না, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা যায়, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায়, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন চাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না? এটা নিয়ে আমার কোনো সে নেই, আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয় না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করব, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ করতে থাকে, বিকাশ। আবার টাকা বিকাশ করা বুঝেন না, মানুষ যখন ভাবে আল্লাহ বিকাশ ঘটায় নাই, এখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায় যদি না ভাবে কালকে কি নিয়ে যাবে, আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতার কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন, যেমন খুশি তেমন চলতে দেন। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা অক্সিজেন খান নেন, নেন কোনটা পিওর, ঠিক না? ছাড়েন কোনটা কি দূষিত, ঠিক না? আচ্ছা, আপনারা তো পুরা এই বাংলাদেশের সচিবালয়ের লোক, ঠিক না? হার্ট অফ বাংলাদেশ, ঠিক না? হ্যাঁ, একটা প্রশ্ন করি, আমাদের ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, কতটুকু সময় নেয়, কতটুকু? আচ্ছা বলেন না কতটুকু? হ্যাঁ, আচ্ছা 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? কি যুবক? হ্যাঁ, কিন্তু 1 সেকেন্ডও না, এটার জন্য আরেকটা কি শব্দ আছে, হ্যাঁ, মিলি সেকেন্ড, ঠিক না? আচ্ছা বলেন, আপনি নিলেন কোনটা, ছাড়লেন কোনটা, মধ্যখানে দূরত্ব কতটুকু? হাফ সেকেন্ড, ঠিক না? এই হাফ সেকেন্ডের ভিতরে যে দূষিতটা ছাড়লেন, এটাকে আবার রিফাইন করা পিওর আপনাকে কে কইরা দেয়? আমাকে কে কইরা দিল? হয় স্বাধীনতা যদি না দিতেন, হাফ সেকেন্ডের ভিতরে আপনি ছাড়লেন, দূষিতটা নিলেন, পিওরটা, ওই দূষিতটাকে আবার রিফাইন করে আপনাকে ফেরত দিতেছে। আরেকটা দিয়া বুঝাইলে মনে হয় ভালো হবে।
2020-এ যারা আমরা মাস্ক পরছি একসাথে কয়টা পরছেন? হ্যাঁ বলেন, যখন আপনি নিছিলেন তখন কোনটা? পিউরটা, ঠিক না? হ্যাঁ যখন ছাড়ছিলেন তখন কোনটা? এই 3টা মাস্কের ভিতর দিয়ে এই হাফ সেকেন্ডের ভিতরে এটাকে পিউর করে আবার আপনাকে সাপ্লাই দিল কে? যদি না দিতেন 8 ঘন্টা আপনি অফিসে থাকা আপনি যদি ওই পিউরটা ছাড়তেন তাইলে দূষিতটা ছাড়তেন, আবার ওটাকে টানতেন। এইভাবে যদি 8 ঘন্টা ডেলি আপনি দূষিতটা টানতে থাকতেন, আপনার বিজ্ঞান দিয়ে আমাকে বুঝান, আমাকে WHO থিওরি দিয়ে বুঝান, আমাকে ডাক্তারি বিজ্ঞান দিয়ে বুঝান, 8 ঘন্টা যদি আপনি কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন, আপনি সুস্থ থাকতেন তো থাকতেন কতক্ষণ? আমাকে বুঝান, বুঝান আমাকে। আমি কোরআন হাদিস বুঝি না, আমি থিওরি বুঝি, আমাকে বুঝান। রাগ হয়ে যান। আল্লাহ আমাকে দুনিয়াটা পুরা, আমার চোখে অনেক কিছু দেখা আছে। হাদিসে নিয়ামত বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, 7 মহাদেশ আমি দেখা পেয়েছি। আপনাদের উন্নীত কোনো বিশ্ব নেই যেখানে আমি না গেছি, আমার পায়ের দাগ না আছে। আমি চিনি সব, আমাকে অনেক কিছু বুঝাইতে হবে। যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা নেই, পিওর নেই আর দূষিত ছাড়ি, হাফ সেকেন্ডের ভিতরে ওটাকে আল্লাহ পিওর করে আবার আমাকে সাপ্লাই দেয়। স্বাধীনতা যদি না দিতেন আপনি আল্লাহর বিরুদ্ধে ভাবতেন, তাই না?